ছেলে কি বলতেছে? তোরা ঘর যাচ্ছিস না কেন? ঘর যাচ্ছিস না কেন? তুই শুনতে ভুল করছো। সবাই ঘর যাও না, এখানে সব বসে আছো কেন? দেখতে পাচ্ছ? চলো তুই আগে যা। হ্যালো গাইস, আজ মহা অষ্টমী। সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের হাতে হাতে কিছু আশিবাসি কাজ গুছিয়ে নিলাম। ভাই সকাল সকাল শ্বশুরবাড়ি গিয়েছিল ভাইপোকে আনতে, তো নিয়ে এসছে, তো ওকে নিয়ে যাবে মার্কেটে। জলে পা দিচ্ছ তুমি? তাতাইও ওর মামার পিছু নিয়েছে, মামার সঙ্গে মার্কেটে যাবে। আসলে ওরা মামা ভাগনা আর আমার ভাইপো সবাই মিলে যাচ্ছে ডাব কিনে আনতে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা দেখো, সকালবেলা এই যে রেডি হয়ে পড়েছি, তো যাব অষ্টমীর পুজো দিতে। আর সাথে এই যে মাও আছে। তো এই দেখো আমার মা বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য, দেখছো? চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি। তারপরে এই যে চলে এলো ডাব কিনে নিয়ে। তো প্রতিদিন আমার ভাইপোকে একটা করে ডাব খাওয়ানো হয়। আর তোমাদের বলছিলাম না যে আমার ভাইয়ের স্ত্রী শরীর খারাপ, তো ওকেও খাওয়ানো হয় এখন। দেখে আমাকে দুটো দেখে, দুটো দেখে একটা দিয়ে দে, একটা দিয়ে দাও। আমি জল খাবো, আর একটা দে। আটার রস দিয়ে দাও, আর একটা দে, আর একটা দিতে হবে না। চলে এলাম একেবারে মন্দিরের কাছে। তো মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি পুষ্পাঞ্জলি দেব বলে, আর কপালে চন্দনের টিপ পরি দিয়েছে। তারপরে এই যে প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি, আর দেখছো কত ভিড় হয়েছে। আশেপাশে মানুষরা সব পুষ্পাঞ্জলি দিতে এসছে, ফুল নেওয়ার হুড়োহুড়ি চলছে। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আর ঠাকুরমশাই এই যে শান্তি জল ছড়িয়ে দিচ্ছে প্রত্যেকের মাথায়। পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি যাওয়ার পথে আমার দুঃসম্পর্কে এক বৌদির বাড়িতে এলাম দেখা করতে। তো বৌদি ফুচকা ব্যবসা করে, তো আমি বৌদির কাছে এসছিলাম একটা দরকারে। তো ফুচকা ভাজা দেখে তোমাদের কাছে একটু শেয়ার করলাম। ফুচকা ভাজাটা শেয়ার করতে পারলাম, কিন্তু মাখানোটা শেয়ার করতে পারলাম না। তার কারণ আমি আসার আগেই বৌদির মাখানো হয়ে গিয়েছিল। তারপরে তো চলে এলাম বাপের বাড়িতে। বাড়িতে এসে দেখি মা গোবিন্দভোগ চালের খিচুড়ি আর এপাশে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা বানিয়েছে। তারপরে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। বিকেল 3টের সময় বেরিয়ে পড়লাম বোনের সাথে মার্কেটে। তো বোন ফোন করে ডাকতে চলে এসেছি। তো বোন এই যে আমার ছেলের জন্য পামসু কিনবে বলে জুতো দোকানে ঢুকেছে। একেবারে চলে এলাম রাতে। তো এখন কিন্তু বাজে রাত্রি 9টা। তো এই যে মা, আমি আর তাতাই তিনজনে ঠাকুর দেখতে বেরিয়েছি। আজকের তোমাদের দাদাভাই আসেনি। তো দেখো এত ভিড় হয়েছে অষ্টমীতে, তো পা ফেলার জায়গা নেই। আজ আমি তোমাদের দুটো চমক দেখাবো। তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এই দেখো এখানে বাবা মহাদেবের তাণ্ডবলীলা দেখানো হচ্ছে এই মূর্তির ভিতর দিয়ে। এত সুন্দর একটা দৃশ্য, তো আমি তোমাদের কাছে না শেয়ার করে পারলাম না। তো বন্ধুরা এখানে একটা মিউজিক বাজছিল, অপূর্ব লাগছিল মিউজিকটা দিতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। মহাদেবের তাণ্ডবলীলাটা এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে না, দেখে আমার মনটা ভরে গেল। মিউজিকটা একটু হালকা করে যদি দিতে পারতাম না, খুব ভালো হতো। কপিরাইট আসার ভয়ে আমি মিউজিকটা একটু দিতে পারলাম না। তো দেখো তাণ্ডবলীলাটা একদম শেষের পথে চলে এসছে। মা দুর্গা বাপের বাড়িতে এসছে, আর
বাবা মহাদেব তাণ্ডব লীলা শুরু করেছে। কত সুন্দর একটা দৃশ্য না? অপূর্ব লাগছে দৃশ্যটা। শেষে বাবা মহাদেবের গলায় একটা চক্র দেখিয়ে এখানে লিখে দেখিয়ে দেওয়া হলো যে আসছে বছর আবার হবে। তারপরে তো তাণ্ডব লীলাটা দেখে আমরা গুটি গুটি পায়ে আবার এগিয়ে চলেছি মা দুর্গাকে দর্শন করার উদ্দেশ্যে। তো দেখো এখানে একটা দৃশ্য তুলে ধরা হয়েছে পুরো হাজারদুয়ারির মতো। তো আমি মেন রোডের উপর থেকেই ভিডিওটা করলাম। তো ধীরে ধীরে বহু দর্শক ভিতরে ঢুকছে, আর ভিড় দেখে আমি একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে করে ভিড়টা ঠেলে আমি মা দুর্গার সামনে চলে এলাম। তো এই ক্লাবটার নাম ইয়ং ফাইটার্স। তারপরে দেখো আস্তে আস্তে করে এই যে একদম মা দুর্গার সামনে দাঁড়িয়ে পড়লাম। তারপরে ভিতরের এই যে কিছু কারুকার্যগুলো তোমাদের কাছে শেয়ার করছি। আর তার সাথে মা দুর্গার রূপখানাটা দেখো কত সুন্দর লাগছে, এক কাঠামেতে বানানো, তো দারুণ লাগছে। তারপরে আবারও চলে এলাম। তো এবারে এলাম একদম থানার কাছে। তো এই ঠাকুরটা খুবই সাদামাটা হয়, কিন্তু সাদামাটার মধ্যেও অনেক কিছু ঐতিহ্য লুকিয়ে থাকে। তো দেখো এখন তো মেয়েদের মাথায় ঘোমটা উঠে গেছে, কিন্তু মা দুর্গা মাথায় ঘোমটা দিয়ে তাণ্ডব শুরু করেছে। দেখো মা দুর্গা কিন্তু মাথায় ঘোমটা দিয়ে মহিষাসুর বধ করছে। দেখো বন্ধুরা, তোমাদের ভিডিওর মাঝে বলেছিলাম দুটো চমক আছে। তো প্রথম চমকটা তোমাদের দেখালাম শিবের তাণ্ডব, আর দ্বিতীয় চমকটা এই দেখো জ্যান্ত দুর্গা। আমরা প্রত্যেকে কিন্তু মাটির প্রতিমা দুর্গাকে দেখেছি, কিন্তু জ্যান্ত রূপের দুর্গাকে আমরা কেউ দেখিনি। তো দেখো বন্ধুরা, মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক, গণেশ, মা দুর্গা সবই কিন্তু জ্যান্ত মানুষই সেজেছে। তো দেখো তোমাদেরও খুবই ভালো লাগবে। তো এটা নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কত সুন্দর লাগছে। তো আমি যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।